প্রশ্ন না এটা। আচ্ছা ভাই, তাহলে এইজন্যই আপনি বলছি আমাকে এইজন্যই বলছি জাস্টিফিকেশনের এইজন্যই বলছি জাস্টিফাইড বলতে কি বুঝে একটু বলেন তো আপনি আমাকে মাতব্বর ভাই এইজন্যই তাহলে? বলছি এইজন্যই আমি কেন বলবো এটা ভাই? বলতে এই পারবেন না। দাবি কি আমি আমি করছি? চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি এটা কখনোই বলতে পারবেন না। আপনি এই এটা পড়েন নাই কখনো। এই দাবি আমি চ্যালেঞ্জ করে করি বলতে নাই। পারি ভাই। হ্যাঁ, আপনি অবশ্যই করেন যেমন নাই তো ধরেন এগুলা। যে এই দাবি আপনি করেন নাই, সেই দাবি আপনি হ্যাঁ, বলতে পারবেন না এটা তো স্বাভাবিক। যেই দাবি আপনি কোনদিন আপনি করেন নাই, এটা আপনি একটু চ্যালেঞ্জ বলেন করার তো কোনো ব্যাপার জাস্টিফিকেশন আছে? কারে বলে আমি তাহলে বলব। ভাই? কি? আপনারা ভাই এগুলা না পড়াশোনা না করে নাস্তিক হয়ে গেছেন ভাই। আবার আপনারা দাবি এই করেন আপনারা নাকি দেখছেন, জ্ঞানী দেখছেন নাস্তিক। কিসের পড়াশোনা মধ্যে করে নাস্তিক দেখেন হইছেন। তাইলে, দেখছেন তাইলে এগুলা কিসের কি মধ্যে ভাই? কিন্তু দেখেন আচ্ছা, তো আমি আসলে নাস্তিকতা নিয়ে একটু কথা বলতে চাই। মানে আপনি নিজেকে আসলে কি স্ট্রং এথিস্ট দাবি করেন নাকি উইক এথিস্ট দাবি করেন? ভাই নাস্তিকতার মধ্যে স্ট্রং আর উইক এর যদি ডেফিনিশনটা আমাকে একটু বলে দিতেন বা পার্থক্যটা বলে দিতেন। মানে শক্ত নাস্তিক কি আর দুর্বল নাস্তিক কি? আচ্ছা, এগুলা আসলে আ আমিও আসলে এভাবে আসলে নাস্তিকতাকে এভাবে ক্যাটেগরাইজ করার পক্ষে না। তবে বাংলাদেশে আপনাদের যেসব নাস্তিক সমমনা আপনাদের যেসব ভাইরা আছেন আরকি, তারা এই শব্দগুলোকে বেশি ইউজ করেন। বিশেষ করে রিচার্ড ডকিন্স এর এই যে এই ৮ টা ক্যাটেগরি করার পর থেকে। তো যাই হোক, স্ট্রং এথিস্ট বলতে বোঝাই যেটা সেটা হচ্ছে যে, যারা হচ্ছে যে নাস্তিকতাকে মানে সরি, যারা স্রষ্টার অস্তিত্বকে সরাসরি নাকচ করে, যে বলে যে না, স্রষ্টার অস্তিত্ব বলতে মানে এখানে যারা একেবারে সরাসরি একটা ক্লেইম করে বার্ডেনটা নিজের কাঁধে নেয়, তাদেরকে স্ট্রং এথিস্ট বলে। আর ওদিকে হচ্ছে যে আপনার যারা বলে যে এগনস্টিক এথিস্ট, হ্যাঁ? তারা হচ্ছে তাদেরকে উইক। উইক ও এথিস্ট বলে। মানে মানে নস্টিক এথিস্টরা হচ্ছে তার মানে হচ্ছে স্ট্রং এথিস্ট আর অ্যাগনস্টিক এথিস্টরা হচ্ছে উইক উইক এথিস্ট। এথিস্ট। হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। সংজ্ঞাটা কে দিল এই স্ট্রং আর উইকনেস এর? এগুলা তো নাস্তিক কমিউনিটিতে এখনো এস্টাবলিশড এই আচ্ছা সংজ্ঞাগুলা। রিচার্ড আবারও ডকিন্স এর। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। একটু আগে বললেন যে ভাই ব্রাদার। আমাকে কোনদিন দেখেছেন যে নাস্তিক হইলে সে আমার সমমনা বা সে আমার ভাই-বোন বা সে আমার বা ভাই ব্রাদার বা সে আমার কমিউনিটির কেউ। এই শব্দগুলো কোনদিন আমাকে উচ্চারণ করতে দেখেছিলেন? ভাই ব্রাদার বলতে তো এখন আপনি কিভাবে মিন করতেছেন সেটা না। বাট আপনারা তো এক জায়গা থেকে তো মানে আপনাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে আপনারা কেউ ধর্ম মানেন না। তো ওই সেন্স ওয়েট, ওয়েট, থেকে ওয়েট, বললাম আরকি। ওয়েট, 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 ওয়েট। মানে জাস্ট ওদের ওদের আর আমার মধ্যে কমন এইটা আছে। আমি আমার প্রশ্নটা এটাতেও আসতেছি। আমার প্রশ্নটা ছিল আমাকে কখনো মানে এজ এ গ্রুপ বা একটা গ্রুপের প্রতিনিধি হিসেবে বা মুখপাত্র হিসেবে কখনো কোনো কিছু বলতে দেখেছেন? হ্যাঁ, আপনাকে আমি আগে দেখেছিলাম আপনি আসিফ কি মহিউদ্দিনের লাইভে কি একসাথে কি আসিফ ওই মহিউদ্দিনের লাইভে সাথে। একসাথে একসাথে লাইভ করা আর কারো জি, জি। মুখপাত্র হওয়া ২ টার মধ্যে পার্থক্য তো বুঝেন নাকি না? হ্যাঁ, আমি আসলে এই আমাকে কোনদিন এখন কারো মুখপাত্র হইতে দেখছেন কিনা? আমি এটা জাস্ট জানতে চাচ্ছি আপনার কাছে। এখন হয়তো আপনি ওইভাবে ওই করেন নাই অফিসিয়ালি। কিন্তু আপনার ধরেন কথাবার্তা বা আলোচনাতে বোঝা যাচ্ছে যে হয়তো আপনি আসিফ মহিউদ্দিনের প্ল্যাটফর্ম এ হয়ে কাজ করেন। বাট এটা আমার একটা ওপিনিয়ন কি আরকি। করি, এটা ভুলও কি হতে করি, পারে। কি করি, কি করি, কার কি করি? মানে আমাদের কাছে যখন যেটা মনে হতো আপনাকে দেখার পরে যে হয়তো আপনি আসিফ মহিউদ্দিনের হয়ে কাজ করেন। এরকম কিছু মনে হতো আরকি। বাট এটা আচ্ছা, ভুলও হতে পারে। আচ্ছা ধরেন আপনাকে এখন দেখে যদি আমার কি আমি কারণ কাউকে অপমান করার জন্য কারো নাম নিলাম না। হ্যাঁ? আপনি যেমন নাম নিতে পারেন আমি ওইভাবে কাউকে আরকি মানে আমার নেচারের মধ্যে এগুলো যায় না জন্য আমি কারো নাম নিলাম না। বাট ধরে নেন আমি আপনাকে বললাম যে আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি এক্স, ওয়াই, জেড এর হয়ে কাজ করতে আসছেন আজকে। বা আপনাকে এক্স বা ওয়াই পাঠাইছে এখানে। হ্যাঁ, হতেই পারে, মনে হতেই পারে। এটা আপনার জন্য মানে এটা আমাকে আপনি কি জবাব দিবেন বলেন? এরকম আমি যদি দাবি করি? হ্যাঁ, যদি এটা সত্য হয় আমি বলব হ্যাঁ সত্য। আর যদি মিথ্যা হয় না বলব যে মানে আসলে আমি এরকম কিছু না। মানে বাংলাদেশের যে নাস্তিকরা আছে তারা এই ধরনের কথাগুলা এই যে স্ট্রং অ্যাথিস্ট, উইক অ্যাথিস্ট এই শব্দগুলার ইউজ করে খুব বেশি। তো এই ক্ষেত্রে এই কারণে আপনাকে জিজ্ঞেস করা আরকি। এর কারণটা কি? ধরেন হচ্ছে যে একটা ডিসকাশন এ গেলাম। তো হঠাৎ করে সে হচ্ছে যে বলে উঠে, "ভাই আমি তো স্ট্রং অ্যাথিস্ট না, আমি তো উইক অ্যাথিস্ট।" তো এইটা একটা সমস্যা। এই কারণে আগেই আমি এরকমও আপনাকে হয়? এরকমও হয়? হ্যাঁ, মানে কেউ অসংখ্য, নিজেকে অসংখ্য। এইভাবে বলে যে আমি উইক বা আমি এইভাবেও বলে? আপনাদের এখানে তো মনে করেন এই আসিফ মহিউদ্দিনের লাইফ থেকে তো এটা অসংখ্যবার করা হয়। শুধু ১ বার ২ বার না। এটা মানে প্রতিনিয়ত করা হয়। বুঝতে পারছি জি। আপনি ডকিন্স এর স্কেল এর কথা বলতেছেন। কিন্তু আপনাকে তো আগে আমাকে জিজ্ঞেস করতে হবে যে ওই স্কেল আপনি মানেন কিনা? আমি তো ওই স্কেল মানিই না। না, তারপরে আমি ধরেন তো আমার হ্যাঁ, তো বলব আমি মানি না। আমি তো আপনাকে ওখানে ১ম এ বললাম যে আমি নিজেও আসলে এভাবে নাস্তিকতাকে এভাবে হচ্ছে যে আপনার এই স্কেলে ভাগ ক্লাসিফিকেশন করাকে পছন্দ করি না। তো ওকে। এখন যারা করে আরকি সে কারণে এখন ওই কারণে আপনাকে বললাম যে ধরেন আপনি তো হয়তো অনেকদিন এই ফিল্ডে ছিলেন না, হয়তো এগুলা আপনি দেখেন নাই। হুম, আমরা হুম। যখনই আলোচনা করতে যাই তো নাস্তিকরা এই ধরনের কথাগুলা বলে থাকে আরকি। যে ভাই আমি তো স্ট্রং অ্যাথিস্ট না। আমি তো হচ্ছে যে উইক অ্যাথিস্ট। তো ও এই কি জানি আরকি। ভাই ওদেরকে তাহলে জিমে যাইতে বলেন। ওরা তাহলে আরো ভালো স্ট্রং এথিস্ট হইতে পারবে। তো হ্যাঁ, আচ্ছা, এখন যাই হোক। শোনেন এখন হ্যাঁ। তাহলে আপনি তো সরাসরি গডকে ডিনাই করেন নাকি আপনি হচ্ছে যে অন্য কোনো আমাকে গডের ডেফিনিশন প্রয়োগ সংজ্ঞা করেন? আগে দিতে হবে। দেখেন আমি দীর্ঘদিন এই ডকিন্স এর স্কেল সম্পর্কেও মানুষকে জানিয়েছি যে এরকম একটা স্কেল জি, আছে। এই স্কেল অনুযায়ী এই ক্লাসিফিকেশন করা যায়। এছাড়া আরো আমি ক্লাসিফিকেশন জানিয়েছি যে
এইটাকে শুধুমাত্র এরকম বিশ্বাসের ভিত্তিতে না, নলেজ ক্লেইম করে যে সেইটার ভিত্তিতেও ক্লাসিফিকেশন করা যায়। সেইজন্য এই যে হুম। আপনাকে বললাম যে নস্টিক, অ্যাগনস্টিক, তারপরে হচ্ছে অ্যাম এই 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 থিইস্ট আর এথিইস্ট, এই ক্লাসিফিকেশন গুলো আমি অনেকদিন দেখিয়েছি মানুষকে, হ্যাঁ? কিন্তু জি। আল্টিমেটলি এই ক্লাসিফিকেশন গুলা আমি মানি কি মানি না, সেটা হচ্ছে সবার আগে প্রশ্ন করতে প্রশ্ন, মানে প্রশ্নটা আসা উচিত। আমি নিজেই এইগুলাতে আমাকে নিজেকে এখানে ডিফাইন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিনা। সো উত্তর হচ্ছে যে না, আমি হ্যাঁ, স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনি যখন এসে আমাকে গড নামক একটা শব্দ বলবেন, আমি আপনার কাছেই জানতে চাইবো যে গড শব্দটা কি? গড শব্দটাকে না মানে এক্সপ্লেইন করেন। আপনি তো নাস্তিক, মানে নাস্তিক বলতে আপনি আসলে কোন সেন্স থেকে বললেন? এটা একটু বুঝতে চাচ্ছিলাম আরকি। খুবই ভালো প্রশ্ন যে কোন সেন্স থেকে বলেন? যেই জি। যেই গডের যেই ধারণাগুলো এক্সিস্ট করে, অলরেডি এক্সিস্ট করে মানুষের মধ্যে, বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে, হুম। হ্যাঁ? এইগুলার কনটেক্সট এ বলি। মানে আপনি তাহলে হচ্ছে যে শুধু কি রিলিজিয়াস যেই কনসেপ্ট গুলো আছে এগুলাকে অস্বীকার করেন এরকম? মানে ডিনাই করেন এরকম? না, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন কি? যে আমি কোন কনটেক্সট এ নিজেকে নাস্তিক বলি, নাস্তিক কেন বলি? আমি সেটা আপনাকে বললাম হুম। যে কার কনটেক্সট এ আমি নাস্তিক বলি। অন্য কোন কনটেক্সট এ আমি নাস্তিক বলব কিনা সেটা ডিপেন্ড করবে ওই কনটেক্সট টা শোনার পরে। আপনি আমাকে একটা কনটেক্সট সবার না আগে হয়তো তুলে আমার ধরবেন যে প্রশ্নটা আপনি এরকম একটা গডে আবার বিশ্বাস করেন। কথাটা শুনে নেন। আপনি জি। বলবেন যে এরকম একটা গডে আপনি বিশ্বাস করেন। আমার সামনে গডের একটা ধারণা তুলে ধরবেন যে এটা অমুক ধর্মগ্রন্থে নাই। এটা আমার ধর্মগ্রন্থে নাই। এটা আ আমার শান্ত মাওলা নামক ধর্মগ্রন্থে এটা আছে। তখন আমি সেইটার কনটেক্সট এ নিজেকে নাস্তিক বলব কিনা সেটা তখন আমি ডিসাইড করব এটা শোনার পরে, ভালোভাবে শোনার পরে, বোঝার পরে। এরকম। হ্যাঁ, না তাহলে আমি এখানে আবার একটা আপনাদের নাস্তিকতা আমি জানি না এই বিষয়ে আপনি জানেন কিনা? এখানে আবার আপনি একটা যত ক্লাসিফিকেশন আছে। সেটা হচ্ছে যে আপনার এই যে লোকাল এথিস্ট আর একটা গ্লোবাল এথিস্ট, হ্যাঁ? আপনি যেটা বললেন সেটা আসলে লোকাল এথিস্ট এর সাথে যায় আরকি। লোকাল এথিস্ট যারা মানে যে আমি আগে বলে দেই এই ক্যাটেগরিটাও আমি কি করি না। মানে আমি মনে করি এগুলো ইলজিক্যাল কথাবার্তা। জাস্ট হচ্ছে যে একটা আলোচনার ফাঁকফোকরের জন্য কিছু মানুষ এগুলোকে বানাইছে আরকি। তো এভাবে মানে আপনি যে সংজ্ঞাটা দিলেন আরকি, ওটা অনেকটা হচ্ছে যে আপনার লোকাল এথিস্ট এর সাথে যায়। আচ্ছা, এই লোকাল আর গ্লোবাল এর একটু পার্থক্যটা আমারে বুঝায় বলবেন? মানে বুঝিনি। লোকাল এথিস্ট বলতে হচ্ছে যে তারা হচ্ছে ধরেন মানে ধরেন একজন ব্যক্তি যখন হচ্ছে যে প্রচলিত যে ধর্মগুলো আছে শুধুমাত্র সেগুলাকে হচ্ছে যে আপনার অস্বীকার করে। আ পার্টিকুলার টাইপ অফ গডস, ওকে। হ্যাঁ, পার্টিকুলার কোন ধর্মকে সে অস্বীকার করে। তো আর গ্লোবাল বলতে সে সব মানে এনি কাইন্ড অফ গড কে এসে যে ডিনাই করে আরকি। সো আমি তো বুঝতে পারছেন? এখনো বলিই নাই। আমি কিন্তু এখনো বলিই নাই যে ওই এনি কাইন্ড অফ গড জিনিসটা হ্যাঁ, আমি সেজন্যই তো বললাম আপনি না, না, আপনি না, একটা লোকাল না, এথিস্ট এর সাথে না, যাচ্ছেন। লোকাল এথিস্ট আমি এখনো, আপনি আমারে ওইভাবে ক্লাসিফাই করতে পারবেন না। কেন? আমি আপনাকে কিন্তু একটা কথা বলছি, শুনছেন? আপনি যখন আমাকে ওই ধারণাটা আমার সামনে তুলে ধরবেন, তারপরে আমি হুম, বলব হুম, আমি রিজেক্ট করি কিনা। জি। সো তো আমি এমনিতে ক্লেইমটা পরে তার করব। মানে আপনি আগে করবেন, মাতাব্বর তারপরে আমি করব। বুঝতে পারছেন আমার পার্থক্যটা? জি। মাতাব্বর সো ভাই আপনি যখন আপনি আমাকে তো আপনি তো নিজেকে অনেক মানে আপনি তো নিজেকে নাস্তিক দাবি করেন। আমি আসলে ওইটাই বুঝতে চাচ্ছিলাম আরকি। আপনি নাস্তিক যখন নিজেকে দাবি করেন, ধরুন আমি একজন নিজেকে মুসলিম আমি দাবি আম করি। আচ্ছা শোনেন, হুম, শোনেন। ধরেন আমি যদি নিজেকে রোগমুক্ত বলে দাবি করি, কখন আমি নিজেকে হুম। রোগমুক্ত বলে দাবি করতে পারবো? রোগ হওয়ার আগে না রোগ হওয়ার পরে? অমুক রোগমুক্ত। আমি যদি নিজেকে হ্যাঁ, ক্যান্সার এটা ফ্রি বলে দাবি করি, হুম। ক্যান্সারের অস্তিত্ব কি আগে থাকতে হবে? হ্যাঁ, আপনার শরীরে থাকাটা নেসেসারি না। এটা বুঝতে সরি, পারছেন? বুঝিনি। মানে মানে ক্যান্সার আপনার জিনিসটা বডি এক্সিস্ট করা তো নেসেসারি নাকি? তা নাইলে তো আমি ক্যান্সার ফ্রি বলতে পারব না নিজেকে নাকি? হ্যাঁ, বলতে পারেন এটা। মানে মানে ধরেন মানে ক্যান্সার এখন নামক কোন রোগ পৃথিবীতে এক্সিস্ট করে না। তাহলে তো আমি ক্যান্সার ফ্রি হুম, আমি তো নিজেকে XYZ ফ্রি বলে দাবি করতে পারি না। আপনি তো হাসবেন তখন যে XYZ নামের রোগ তো এখনো শুনিইনি। সো হ্যাঁ, আপনি হ্যাঁ। আপনার আস্তিকতার যেটা এক্সিস্ট করবে সেটার পরেই না আমি সেটার বিপরীতে নাস্তিকতা বলে দাবি করব নাকি? না সেজন্য তো আমি মাতব্বর ভাই আগে আপনাকে থেকেই তো আপনি এক্সিস্ট হয়তো করব। আমার আগে কথাটা থেকে তো এখনো বুঝতে এক্সিস্ট পারেন করব। নাই। মাতব্বর হ্যাঁ, ভাই হ্যাঁ। আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেন নাই। দেখেন, ১ম কথা হচ্ছে ধরেন আমি একজন মুসলিম হিসেবে আপনার সাথে কথা বলতেছি। হয়তো হতে পারে আপনার ইসলাম ধর্মের অনেক সমস্যা আপনার কাছে মনে হতে পারে। তো ইসলাম ধর্মের এই কোন একটা সমস্যা বা ইসলাম ধর্মের ভুল হওয়াটা তো মানে তার অল্টারনেটিভ কোন একটা ইজম বা কোন একটা হচ্ছে যে আপনার রিলিজিয়াস কে আপনার এই ট্রু প্রমাণ করে না, তাই না? কিসের মধ্যে এক্ষেত্রে যে হচ্ছে কি যে বলে ফেলতেছেন, আমি কি আপনাকে বুঝাইতে পারছি কিনা? আমি বলছি যে আপনাকে যে ভাই, হুম, আপনাকে আমি একটা উদাহরণ দিয়েছি যে একটা রোগ যখন এক্সিস্ট করে তারপরেই শুধুমাত্র কোনো ব্যক্তি সেই রোগমুক্ত বলে নিজেকে দাবি করতে পারে। সো হ্যাঁ, তো আপনার এটা একটু আপনি আস্তিকতা নাস্তিকতার এক্সিস্ট সাথে করার মিলে দেন পরেই আমাকে। আপনার আস্তিকতা এক্সিস্ট করার পরেই নাস্তিকতা জিনিসটা এক্সিস্ট করবে। হুম, আস্তিকতার কনটেক্সট না থাকলে নাস্তিকতার কোনো কনটেক্সটই নাই সেখানে। ঠিক আছে মানলাম। তো মানে এখন তো আপনি সেক্ষেত্রে নাস্তিকতা বলতে কি বুঝেন সেক্ষেত্রে এটাই? আমাকে নাস্তিকতা জিজ্ঞেস করার আগে আমাকে আপনার কাছেই আমার শুনতে হবে যে আপনি কোন টাইপের আস্তিক। তখন আমি বলব যে ওই কনটেক্সট এ আমি নিজেকে হ্যাঁ, নাস্তিক বলি কিনা। আমি তো বললাম যে আমি হচ্ছে যে মুসলিম, ইসলাম। মুসলিম হ্যাঁ, আস্তিক। তাই না? হ্যাঁ। তাহলে ওই কনটেক্সট এ আমি নাস্তিক। যে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি না। আমি একজন কি? কাফির।
আচ্ছা, আপনি আপনি কি অন্য কোনো আপনার সুপার ন্যাচারাল বিইং এ বিশ্বাস করেন? মানে আপনার না, কাছে কি মনে হয় এটা? না করি না। করেন না। এই যে না করার পেছনের ইয়াটা কি? মানে আপনার আপনার যেই এক্সিস্ট ধরেন কোন কোন কিছু এপিস্টেমিক ওইগুলার পজিশনটা কি? ঐরকম কোনটাতে বিশ্বাস না করার পেছনে কারণ খুঁজতেছেন সেটা আগে এনি স্পেসিফিকলি বলেন। এনি কাইন্ড অফ আপনার হচ্ছে যে কি মানে সুপার ন্যাচারাল বিইং এনি কাইন্ড অফ বলে তো কোনো একটা কাইন্ড হইল না। মানে একটা অন্তত বলেন যে এইটাতে কেন বিশ্বাস করেন না? তখন আমি ওইটার এক্সপ্লেইন দিতে পারব। কোন একটা ধরেন কোন একটা সুপার ন্যাচারাল বিইং এ মানে আপনার এই কোন ইউনিভার্স একটা এর পেছনে আল্লাহ? সেটা বলতেছি। আল্লাহ? সেটা ধরেন ডেইস্টিক গড। আল্লাহ না, ধরেন ডেইস্টিক যেই কনসেপ্ট আছে। আপনি কি সেটাতে বিশ্বাস করেন? না আপনি আমি আল্লাহতে সেটা বিশ্বাস করেন? আমি তো অবশ্যই আল্লাহতে বিশ্বাস করি। তা আপনি তো আল্লাহকে আপনি অস্বীকার নিজেই করেন, যেটাতে এটা আমি বিশ্বাস মানলাম। করেন না। শোনেন আপনি নিজেই অন্য যেটাতে বিশ্বাস করেন না, আমিও ওটাতে বিশ্বাস করি। তাহলে তো আমরা তো এক পার্টি হয়ে গেলাম ওই ক্ষেত্রে। না, না। কেমনে এক এক্ষেত্রে পার্টি হইলাম না? হ্যাঁ, আমি আপনিও তো বুঝাই দিচ্ছি আপনাকে। আপনি কি আমি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, ভূত বলতে আপনি কি বুঝাচ্ছেন এটা আগে আমাকে একটু যদি ক্লিয়ার করেন তখন এক্সাক্টলি আমি এই তো ওয়েলকাম টু দ্যা ওয়েলকাম টু দ্যা পার্টি। হ্যাঁ, আমি এইটাই আপনাকে আপনাকে বুঝাতে আগে বলতে হবে যে কি ডেইজম বলতে আমি কি বোঝাচ্ছেন বোঝাচ্ছি? এইটা, রাইট? এক্সাক্টলি আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে এটাতে বিশ্বাস করেন কিনা, আগে আপনাকে বলতে হবে যে আপনি ওইটা বলতে কি বোঝাচ্ছেন, রাইট? হ্যাঁ, সো সেটা আমি বলে দিচ্ছি তো। হ্যাঁ, সেটা আমি বলে তো দিচ্ছি। আপনি ধরেন বলছেন এনি কাইন্ড অফ। হ্যাঁ, সেটাই বলতেছি। এনি কাইন্ড অফ এর মধ্যে যতগুলো আছে যেমন ডেইজম আশা করি না আপনি এনি জানেন কাইন্ড এটা। অফ এর মধ্যে যতগুলা বলতে আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে ভাই যে কোন হ্যাঁ, একটা। স্পেসিফিক করে বলতেছি তো ভাই। ডেইজম বললাম না? এটা তো একটা স্পেসিফিক করে আমি বলে দিলাম যে আপনি কি ডেইজম এ বিশ্বাস করেন কিনা? আপনি নিজে করেন না তো, রাইট? আমি কেন করি না ভাই? কথাটা বুঝেন। আমি তো করি না, ঠিক আছে। আচ্ছা আপনি তাহলে করেন আপনিও কিনা? করেন না, আমিও করি না। তাইলে ওইটা কেন করি না ওকে বা ফাইন, আপনি ওইটাতে করেন বিশ্বাস না। ওই আলোচনাটা ওকে পুরা ঠিক আছে। অপ্রাসঙ্গিক হয়ে গেল না তাইলে? ঠিক আছে, আপনি করেন না। ওকে ফাইন। না, অপ্রাসঙ্গিক হয় নাই। কেন আমি বুঝাই দিচ্ছি আপনাকে। তার মানে আপনি হচ্ছে যে কোন ডেইজম এ বিশ্বাস করেন না। আপনি হচ্ছে যে কোন হচ্ছে যে মনোথিজম এ বিশ্বাস করেন না। তাহলে আপনি কি মনে করেন যে আমাদের যে ইউনিভার্স যেটা আছে, আপনি আবারও এই যে মনে করেন বলতেছেন। আবারও বলতেছেন মনে করেন। বুঝলেন না? আবারও বলতেছেন যে বুঝলেন আমি না? কি মনে করি এটা। হুম? তো ভাই তার মানে দেখেন এটা হচ্ছে একটা লোডেড কোয়েশ্চেন। হুম, কি লোডেড কোয়েশ্চেন যে যেহেতু আপনি এইটা বিশ্বাস করেন না, তাইলে আপনি কেমনে মনে করেন যে কেমনে দুনিয়াটা আসলো? এইটা এইটা বিশ্বাসের সাথে তো দুনিয়া আসা না আসা বা হ্যাঁ, পৃথিবীর সৃষ্টি হওয়া না হওয়ার এটার কোন সম্পর্কই নেই। আপনি কি এটা বোঝেন? আমি আপনাকে বলি তাহলে শুনেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এই বিষয়গুলাতে আপনি নিজের যেই জাজমেন্ট সেটাকে সাসপেন্ড রাখতেছেন। মানে আপনার কি এপিস্টেমিক পজিশনটা হচ্ছে যে সাসপেনশন অফ জাজমেন্ট এরকম নাকি? ভাই আমি এরকম ভারী টার্ম দিয়ে এগুলাকে কখনো প্রকাশ করি না। কেন জানেন? আমি না, এগুলা অলওয়েজ তো একেবারে আ না। মাতব্বর ভাই, আমি যে আমি টার্মগুলা যদি এরকম বলছি টার্ম ইউস এগুলা করা শুরু করি তখন বেকার আপনাকে আমি ছোট করা হবে। আমি ওই না, না, কাজগুলোতে ছোট যুক্ত বড় না। কিছু নাই। টার্ম বলতে এই আমি কাজগুলো আসলে আমি করি না। এই কাজগুলো আমি করি না। আমি আপনার কাছে মাতব্বর জানতে ভাই চাইবো যে আপনি আমাকে আগে হুম, বলেন যে কোন একটা আপনি বলতেছেন গড। আপনি এই পর্যন্ত হুম। আমাকে বলেনও নাই যে গড জিনিসটা কি? আপনি শুধুমাত্র আল্লাহর কথা বলছেন। আপনি অন্য কোন গডের কোন আমি বলতে ডেফিনিশন পারি পর্যন্ত দেননি সেটা এখন আপনি পর্যন্ত। তো আপনি চাইলে আমি বলব, কোন সমস্যা নাই। আপনি যদি চান আমি সেটা আপনাকে বলতে পারি। এমন ডেফিনিশন দেন যে ডেফিনিশন আবার আপনি নিজে মানেন, তাই না? এরকম একটা ডেফিনিশন হ্যাঁ। দিয়েন তাইলে। দেন। না, না ভাই দেখেন, আপনি কথাটা ভালো করে বুঝেন। ১ম কথা হচ্ছে যে আমি আপনাকে যে ওয়ার্ড গুলা বলছি এটা আসলে খুবই মানে ফিলোসফির একেবারে বেসিক পড়াশোনা। এগুলা বেসিক না। জি না। এগুলা হইতেছে যে এমন এপিস্টেমোলজি তো একেবারে বেসিক একটা জিনিস। এইগুলা শব্দ ইউস করে কারা জানেন? যারা দেখা যায় তারা যে ওগুলার শব্দের গভীরের কিছুই জানে না। জাস্ট শব্দগুলা শুনছে কোথাও। কোন একটা ব্লগ পোস্টে আমি পড়ছে। আমি জানি আপনি আমার সাথে চাইলে এটা নিয়ে ডিসকাস করতে পারেন। এপিস্টেমোলজি নিয়ে আপনি চাইলে আমার না। সাথে ডিসকাস করতে পারেন। মানে এপিস্টেমোলজি তো একেবারে খুবই একটা আছে যে আপনার আপনার হচ্ছে খুবই বেসিক একটা পড়াশোনা। যেমন এপিস্টেমোলজি নিয়ে আছে আপনার এই যে গ্রিক ভাই আপনার দর্শনের কাছে তো মধ্যে আমি সেটা জানতে চাইনি যে কোনটা বেসিক পড়াশোনা কোনটা না। আমি আপনার কাছে জানতে চেয়েছি ঠিক আছে? যে আমি আপনার কাছে একটা সিম্পল জিনিস জানতে চেয়েছিলাম। সেটা কি জানেন? সেটা হচ্ছে জি যে বলেন। এই যে আপনি যখন আমাকে একটা নতুন প্রশ্নের দিকে যাবেন একটা লোডেড কোয়েশ্চেন যে তাইলে আপনি কি মনে করেন দুনিয়া কেমনে আইছে? তো হুম। আমি আপনার কাছে জানতে চেয়েছি যে দুনিয়া কেমনে আচ্ছা, আসছে আমি না ওদিকে আসছে যাচ্ছি না। মাতব্বর সেটার ওদিকে আমি সাথে যাচ্ছি না। ওটা বাদ দেন। না, ওটার সাথে আমি হ্যাঁ, জানতে চাচ্ছি আপনার কাছে ওটার সাথে গডে বিশ্বাস করা না করার সম্পর্কটা কি? হ্যাঁ, সেটাই তো আপনি দেখেন না। তাহলে আগে গডকে ডিফাইন করেন একটু। কি বলেন? এক্সাক্টলি। আচ্ছা, গড বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে যে আমি এখানে আসলে মনোথিস্টিক গডের কনসেপ্টটা ১ম এ আপনাকে বলব। সেটা হচ্ছে যে আমরা যেটা মনে করি যে একটা হচ্ছে আল্টিমেট রিয়েলিটি। আ এরকম একটা রিয়েলিটিতে হচ্ছে যে আপনার যেটা অল পাওয়ারফুল এবং অল নোয়িং মানে যে এই বৈশিষ্ট্যগুলা থাকবে নেসেসারি একটা বিইং। এটাকে হচ্ছে যে আমরা গড হিসেবে হচ্ছে যে আপনার ডিফাইন করি আরকি। তো এক্ষেত্রে হচ্ছে যে ধরেন গডের এবং সেটার কোন বিশ্বাসকে প্রমাণ লাগবে না, তাই না? না, না অবশ্যই। প্রমাণ লাগবে না কেন? প্রমাণ তো অবশ্যই লাগবে। আপনি যে মাতব্বর বললেন একটু অল নোইং, অল পাওয়ারফুল। একটু শেষ করতে দেন আমারে ভাই, আমি বলতেছি। ওকে। ধরেন এই যে গডের কনসেপ্ট এর উপরে ভিত্তি করে আপনার হচ্ছে যে এপিস্টেমিক যে পজিশন গুলা আমাদের মধ্যে থাকে। যেমন কেউ হয় হচ্ছে যে নাস্তিক, কেউ হয় সংশয়বাদী, কেউ হয় অ্যাগনস্টিক, কেউ হয় হচ্ছে যে আপনার ডেইস, কেউ হয় হচ্ছে যে আবার আরো অনেকগুলো মতবাদ আছে। হয়তো সবগুলো তো আর মনে নাই। এখন
ধরেন আপনি যদি বলেন যে আপনি আসলে কোন পজিশনে যাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার পজিশনটা skepticism এর সাথে যায় আরকি। ধ্বংসবাদের সাথে যায়। মানে আপনি আপনার একেবারে আ অথবা agnosticism এর সাথেও যায়। মানে আপনি আপনার যে আপনি আমারে পজিশনটা আছে আপনি যতই শব্দ ইউজ করেন, ১ম কথা হচ্ছে আপনি হুম। কোন শব্দের বেড়াজালে আমাকে ফেলতে পারবেন না। কারণ কি না জানেন? আমি আপনি আসলে হয়তো কোনদিন আপনি সম্ভবত কোনদিন আমার কোন আলোচনা শোনেননি। ওইটা হইতে পারে। না আমি এজন্য আপনার আপনি আলোচনা হচ্ছে শুনেছি ওইটা ভাই। ওইভাবে ট্রাই করতেছেন। আমি আপনার হ্যাঁ, কাছে জানতে চেয়েছি যে আপনি হ্যাঁ। গডের একটা ডেফিনিশন দেন। আপনি গডের ডেফিনিশনটা এখনো দেন নাই কিন্তু। আপনি দিলাম তো বলছেন যে গডের আপনি মনে ডেফিনিশন। করেন, না আপনি দেন নাই এখনো। আপনি আমি বলছেন যে দিলাম তো আপনি ভাই। মনে করেন, আরেকবার বলেন তাইলে? ভাই গড বলতে আমি একটা নেসেসারি বিইং কে বোঝাচ্ছি যিনি হচ্ছে যে আল্টিমেট রিয়েলিটি হবেন। বুঝতে এই পারছেন? দেখেন, দেখেন এই যে দেখেন কয়েকটা শব্দ এটার মধ্যে ঢুকাই দিছেন, তাই না? একটা এখন একটা কি আমাদের নেসেসারি তো বিং কথা বলতে বলতেছি। হলে তো শব্দই বলতে হবে ভাই। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি, এক্সাক্টলি। তো সেগুলা জি। বললেই তো সেটা হয়ে গেল না। মানে ধরেন আমি বললাম, একটা কিছু আমি আমি সংজ্ঞায়িত এটা করলাম। ডিফাইন তারপর করছি। সেটার প্রশ্ন আপনি করা মানে তো হয়ে আপনার গেল। প্রশ্ন থাকলে পরে আমাকে করেন, কোন সমস্যা নাই। বাট আমি আপনাকে তো ডিফাইন তো করব ভাই আগে। আমাকে তো আগে ডিফাইন করতে হবে। পরে হয়তো আপনি যদি বলেন যে ঠিক আছে না এখানে আমি আসলে বুঝি নাই, এটা বলেন আমাকে। সেক্ষেত্রে তো পরবর্তী ডিসকাশন। তো আমি না, না আপনাকে আপনি বললাম যে আমরা ডিফাইন আসলে এটাকে না, না আ ডিফাইনটা করার পরে যদি আমি আপনাকে প্রশ্নটা করি, হুম। তখন তো মানে আলোচনা করে শেষ করা যাবে না। আমাকে তো আচ্ছা শেষ করতে মাধবুর হবে। ভাই এটা বাদ দেন। এজন্য তাহলে আমি আগে আপনাকে আপনার কাছে এজন্য জানতে চাচ্ছি, আপনি বলতেছেন নেসেসারি। তারপরে বলতেছেন হুম। আল্টিমেট রিয়ালিটি। এই শব্দগুলোর সাথে তো আমি পরিচিত না ভাই। এগুলা আপনার কোন ব্লগে লেখা থাকতে পারে। কোন না আমার ওয়েবসাইটে কোনো লেখা থাকতে ব্লগে পারে। না। আমার থাকলেই তো আমি ওটা আমার মানব না, ওয়েবসাইটে তাই না? আছে ঠিক আছে। মাতাব্বর ভাই এটা তো ধরেন আমার ওয়েবসাইটে আছে লেখা। কিন্তু এর মানে এই না যে আমি এটা মুখস্থ করে আপনার সাথে বলতেছি। আমি প্রত্যেকটা শব্দ আপনাকে একেবারে ব্যাখ্যা করে বলতে পারব। আচ্ছা, আপনি যেহেতু এই ডিসকাশনটা মানে কমফোর্ট ফিল করতেছেন না। আমি আরেকটু সহজ করি। আমি কমফোর্ট ফিল করতেছি না কোথায় বললাম আমি? আপনি কমফোর্ট ফিল করতেছেন না। কারণ আপনি আচ্ছা এটা দেখেন, দর্শকরা আপনি ডিসাইড করবে। আলোচনা আপনি আলোচনাটা ঠিক আছে। আপনি এই আলোচনাটা যদি আবার শোনেন বা কাউকে দিয়ে শোনান আপনার পরিচিত, হুম। তাইলে দেখবেন যে আমি কোন পয়েন্ট থেকে জাম্প করছি কিনা, তাইলেই বুঝবেন। না, বিপরীতে আপনি কি ঠিক আছে করছেন তাইলে এটা বুঝবেন। দর্শকদের কাছে ছেড়ে দিলাম মাতাব্বর ভাই। এটা দর্শকদের উপর এক্সাক্টলি। ছেড়ে দিলাম। আচ্ছা, আমি জাস্ট আপনাকে একটা কথা বলি। এটা আসলে দরকার। যেহেতু হচ্ছে যে আপনি একেবারে আচ্ছা যাই হোক আমি আবার কথা বললে হয়তো আপনি আবার অন্যদিকে নিয়ে যাবেন। আমি যেটা বলতেছি যে এক্সাক্টলি ধরেন আপনি আপনি আপনার আমি মাতাব্বর আপনার ভাই একটু শেষ প্রবলেমটা করতে বোধহয় দেন বুঝতে আমাকে। পারছি। শোনেন। একটু আমি শেষ বোধহয় করতে আপনার দেন। প্রবলেমটা বুঝতে পারছি। সেটা হচ্ছে কি আপনি বোধহয় আপনার মাথায় অলরেডি কিছু হ্যাঁ, হ্যাঁ, প্রেজুডিস এক্সিস্ট করে কাদের সম্পর্কে? নাস্তিক সম্পর্কে বা মুক্তমনা সম্পর্কে অথবা অথবা যারা ধর্মে বিশ্বাস করে না তাদের সম্পর্কে আপনার মাথায় হয়তো অলরেডি কিছু ধারণা এক্সিস্ট করে। সেই জি। পূর্ববর্তী ধারণাগুলো আপনি আমার সাথে এসেছেন মেলানোর জন্য যে দেখি এটার মধ্যে কোনটার সাথে মেলে। এবং আপনি হয়তো ওই গ্রুপের যারা বাকিগুলো আছে ওইগুলোর জন্য আমারে ব্যাশিং করতে আসছেন। না, এখন না। কথা হচ্ছে এই তো মোটেও ব্যাচিং করতে আসি নাই ভাই। আমি তাহলে জাস্ট হচ্ছে দেখেন জানতে ব্যাশিং করতে আসেনি। এটা ওকে আমি ফাইন শুধু আলোচনা করতে হ্যাঁ, ওকে ফাইন আলোচনা আমি করতে আ আসেন। ধরেন মাতাব্বর ভাই আমি যে শুধু আপনার কাছে গেছি তা না। আমি কিন্তু দেখেন আমি কিন্তু না, সেটাই যেহেতু বলেই দিচ্ছি। ওটাই বলতেছি যে আপনি হয়তো অনেকের কাছেই গেছেন এই সেইম কাজটা করার জন্য। তারা হয়তো সেম আপনার সাথে কাজটা আলোচনা বলতে আমি করে নাই। আসলে বুঝতে চাচ্ছি ভাই মাতাব্বর ভাই। তারা তারা কেন আলোচনা করে না এটা যদি এখন বলতে যাই হয়তো আপনি বলবেন যে অন্য প্ল্যাটফর্ম এর কথা এখানে কেন বলতেছেন? হ্যাঁ, সেটা নিয়ে এটাই অন্য কখনো নয় আলোচনা হবে। বাট আ আমাকে এখন আমার পয়েন্টটা মেক করতে দেন। আমি ওটা চাইলে সেটাই আপনার সাথে আপনাকে অন্য কখনো আলোচনা করা যাবে। সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, হয়তোবা আমি সেটাই আপনাকে হ্যাঁ, বলছিলাম যে দেখেন, আপনি যখনই আপনাদের শব্দটা ইউজ করবেন আমার সামনে, হুম। ওকে আপনি ফাইন আমি যদি আপনার যে শব্দটা কাউকে ইউস জিজ্ঞেস করছি। করেন, এমনকি মুসলমানদেরকেও আপনি জিজ্ঞেস করে দেখবেন আপনার মুসলমান ভাই ব্রাদার যাদেরকে আপনি মনে করেন, আমি জানি না কাকে আপনি ভাই ব্রাদার মনে করেন, বাট যদি কাউকে মনে করে থাকেন, তাদেরকে আপনি জিজ্ঞেস হুম। করবেন, তারাই বলে দিবে আমার হয়ে, তারাই বলবে আমাকে হয়ে, মানে আমার হয়ে তারাই বলে দিবে যে না এই ব্যক্তির সামনে কোনদিনই কেউ আপনাদের হয়ে কোন কথা বললে সে এটার জবাব দেয়। না বুঝতে ঠিক আছে পারছেন? তাইলে হয়তো এটা আমি দেখি নাই যে আপনি আপনার অবস্থান ক্লিয়ার এক্সাক্টলি। করছেন। ঠিক আছে। যাই হোক আমার কথাটা হচ্ছে মাতাব্বর ভাই তাহলে এই যে একেবারে বেসিক একটা ডিসকাশন করি সেটা হচ্ছে যে ধরেন আপনি যে আমার সাথে আমার কোন একটা পয়েন্টকে বুঝতে চাইবেন বা আমার কোন একটা হচ্ছে যে পজিশন আপনি যখন গ্রহণ করতে চাইবেন, এটার জন্য তো আপনার একটা হচ্ছে যে এপিস্টেমিক একটা গ্রাউন্ড লাগবে, তাই না? যেইটা ধরেন আপনার ওই এপিস্টেমিক পজিশন হতে পারে বা হচ্ছে আপনার এটা বলতে পারেন আপনার হচ্ছে আ পূর্ব মানে দর্শনের ভাষা যদি আমি বলতে যাই, বাংলা শব্দটা এটা কি বলে? আপনার হচ্ছে পূর্ব অভিজ্ঞতা বা মানি আ আচ্ছা আমি এই শব্দটা বাংলা বলতে পারতেছি না। জাস্ট আমি ইংরেজি বলতেছি আপনাকে। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা এপিস্টেমিক গ্রাউন্ড লাগবে যে গ্রাউন্ডের উপরে বেস করে আমি হচ্ছে যে আ কোন একটা ইজমকে বা কোন একটা হচ্ছে টার্মকে কোন জিনিসকে আমি ক্রিটিক করব বা সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। এটার একটা বেস লাগবে। তো এই বেসমেন্টটা আপনার কি? মানে আপনি কিসের উপর আপনি কি এমপিরিসিস্ট ধরেন আপনার শুধুমাত্র এপিস্টেমোলজি নিয়ে যদি বলি, আপনি কি এমপিরিসিস্ট নাকি আপনি আইডিয়ালিস্ট নাকি এই আপনি রিয়ালিস্ট নাকি আপনি হচ্ছে যে এই কান্টের যেই অর্থাৎ নির্বিচারবাদ একটা আছে ওটা? মানে এপিস্টেমিক গ্রাউন্ডটা কি আপনার? আবারও বলি তাইলে। আপনি কি আমাকে কখনো দেখছেন যে আমি কোন একটা ইজমের পক্ষে বা কোন একটা এরকম উম এথিজম থেকে শুরু করে আপনি অন্য যেকোনো কিছুই এমনকি কোন মোরাল
ফ্রেমওয়ার্ক নিয়েও কখনো কোনোদিন দেখছেন যে আমি কোনো একটার পক্ষে সবসময় ঐটার পক্ষেই হচ্ছে প্রচারণা চালিয়েছি বা নিজেকে দাবি করেছি? না। মাধব ভাই আমার কথাটা বুঝেন নাই। আপনি ধরেন সবসময় চালান নাই। আপনি অনেক সময় হয়তো এথিজম এর পক্ষে গেছেন, বিপক্ষে গেছেন। হয়তো অনেক সময় ইসলামের পক্ষে গেছেন। তো আপনি যখন বিপক্ষে যান বা পক্ষে যান, তখন তো আপনার হচ্ছে যে একটা এপিস্টেমিক একটা গ্রাউন্ড এর উপরে বেস করে আপনি আপনাকে আপনি যাইতে হবে, তাই না? আপনি ১ম কথা হচ্ছে আপনি এপিস্টেমিক গ্রাউন্ড বলতে যে জিনিসটা মনে করতেছেন বা কোথাও হয়তো আপনি এই শব্দটা শুনছেন। আচ্ছা আমি ব্যাখ্যা হ্যাঁ? করে দিচ্ছি এপিস্টেমিক না, গ্রাউন্ডটা না, কি। না সেই যে হ্যাঁ, সেটাই একটু ব্যাখ্যা করেন। আমার মনে হয় যে আপনি ঐখান থেকে কিছু ভুল বুঝছেন। ওই শব্দটা দ্বারা আপনি না, একটা ভুল ভুল বুঝতেছেন। বুঝবে কেন ভাই? আমি তো ফিলোসফির স্টুডেন্ট। সো আমি আসলে এগুলো জানি। সেই কারণে এটা আসলে আমি আপনার কাছে মুখস্থ না, এসে বুলি ছড়াচ্ছি আপনার বিষয়টা কথায় এরকম আমার না। মনে হচ্ছে না তো এজন্য। আপনি একটু বলেন তাইলে? হ্যাঁ, সেটাই বলতেছি। ১ম কথা হচ্ছে যে এপিস্টেমোলজি তো নিশ্চয়ই জানেন মানে জ্ঞান তত্ত্ব আরকি। যে ধরেন হচ্ছে যে আমরা যখন কোন কিছুকে আমরা নলেজ কখন বলি? যখন সেটা যেমন নলেজ ক্লেইম করার জন্য একটা আছে যে আপনার জেটিভি থিওরি আছে আরকি। যেটাকে আমরা পুনরূপ হিসেবে বলি জাস্টিফাইড ট্রু বিলিফ। তো এইটাকে হচ্ছে যে আপনার জাস্টিফাইড ট্রু বিলিফটাকে এর মধ্যে হচ্ছে যে গেটিয়ার প্রবলেম একটা দেখায়। যে গেটিয়ার প্রবলেমের কারণে এটার সাথে পরবর্তীতে আরেকটা এলিমেন্ট যুক্ত করা হয়। সেটা হচ্ছে ওয়ারেন্ট। তো জাস্টিফাইড ট্রু বিলিফ এবং হচ্ছে ওয়ারেন্ট যুক্ত হয় যখন তখনই আমরা হচ্ছে কোন একটা পজিশনকে বা কোন একটা প্রপোজিশনকে আমরা আসলে নলেজ বলি। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এই যে একটা আমি নলেজ বলতেছি, তার মানে আমার গ্রাউন্ডিংটা কি? আমার গ্রাউন্ডিংটা হচ্ছে যে ওই যে নলেজটা সেটা হচ্ছে জাস্টিফাই, ট্রু, বিলিভ এবং সেটা ওয়ারেন্টেড হতে হবে। তো এটা হচ্ছে যে আমার এপিস্টেমিক গ্রাউন্ড। বুঝতে পারছেন? সো এখন এই আপনার একইভাবে আপনি আপনার যদি গ্রাউন্ড কোনটা? ওয়েট আমি একটু বুঝে নেই। আপনার গ্রাউন্ড কোরআন এবং হাদিস না। কোরআন হাদিসটাতে আমি ওই যে আপনাকে যে এলিমেন্টস গুলোর কথা বললাম, এগুলোর উপরে বেস করে তো কোরআন হাদিসটাকে আমি নিচ্ছি, তাই না? আপনি আমাকে একটু এক্সপ্লেইন করেন তো জাস্টিফাইড ট্রু বিলিফ এর সাথে আপনার মানে 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 কোরআনের আলোচনাটা তো অন্যদিকে চলে যাচ্ছে মাধবপুর ভাই। তাহলে আমি না, না এটা নিয়ে আলোচনা আপনার করব, কোন আপনি সমস্যা যদি নেই। আমার সামনে আমি আপনি বলি। যদি আমার সামনে আপনি যদি আমার সামনে এমন কিছু শব্দ ব্যবহার করেন যে শব্দগুলো আপনি নিজে মানেন না। না আমি মানব না কেন ভাই? আজব। আমি তো মানি সমস্যা না। বলেই তো আমি মাতব্বর ভাই, আমি তো মানি বলেই তো আমার একেবারে আমি honestly আমার যে এপিস্টেমিক যে গ্রাউন্ড সেটা আপনার সামনে আমি উপস্থাপন করলাম। এখন আমি জাস্ট আপনারটা জানতে চাচ্ছি। ঠিক আছে, আমি এটা নিয়ে আলোচনা করব যে এটার সাথে কোরআনের সাথে কি কানেকশন আছে। এটা নিয়ে ডিসকাস করব। বাট তার আগে তো আপনি মনে করেন এখন আমি আপনাকে কথাটা বললাম। তাহলে আপনি আমার কথাটা যে বুঝতেছেন কোন গ্রাউন্ড এর উপরে বেস করে বুঝতেছেন এটা তো আমাকে জানতে হবে। মানে আপনি বুঝার তো জন্য আপনার গ্রাউন্ড লাগবে? মানে আপনার কথাটা আমি বুঝতে গেলেও আমার গ্রাউন্ড লাগবে? আচ্ছা, আপনি যে আমার কোন একটা মানে কথাকে আপনি যে অ্যাকসেপ্ট করবেন এটার জন্য একটা আপনার একটা মেটা এপিস্টেমিক একটা গ্রাউন্ড লাগবে না ভাই? আপনি এপিস্টেমিক গ্রাউন্ড ছাড়া কিভাবে একটা বুঝবেন গ্রাউন্ড যে কেন লাগবে? আমার প্রশ্নটা এই জায়গাতেই। এইটাই বুঝছেন আমি একটা একটু মানে তো যদি আপনার কাছে জানতে আচ্ছা আপনার চাচ্ছিলাম। অনেকগুলো গ্রাউন্ড আছে। বাট আপনি আমারে সিঙ্গেল একটা এক্সাক্টলি। গ্রাউন্ড এর কথা বলেন। না সেটা তো কনটেক্সট এর উপর ভিত্তি করে হবে। যেমন সেটা তো সেটাই কনটেক্সট বললাম। এর উপর ভিত্তি করে হবে। এখন কনটেক্সট ধরেন আমি ছাড়া তো কিভাবে আপনাকে বলব আমি? আচ্ছা আপনি আপনি কি যেমন কোন না, কনটেক্সট এ আপনি কিন্তু আপনি দেখেন, আপনি লাইভটা রিপ্লে করে দেখবেন আমি আপনার কোন হুম, শব্দকে এভয়েড করে চলে গেছি কিনা। কিন্তু আপনি কিন্তু আমার একটার পর একটা আপনি শব্দ বা প্রশ্ন এভয়েড করে চলে যাচ্ছেন। আমি এভয়েড এই ব্যাপারে করছেন না তো জানতে ভাই আমি। চাচ্ছিলাম। আপনি বলতেছেন যে আপনার হচ্ছে কি জাস্টিফাইড ট্রু বিলিভ এটা হচ্ছে আপনার গ্রাউন্ড, এপিস্টেমিক গ্রাউন্ড বলে দাবি করতেছেন। তাই না? জাস্টিফাই ট্রু বিলিভ অ্যান্ড ওয়ারেন্ট ভাই আরেকটা এলিমেন্ট ছিল এখানে। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে কি ওয়ারেন্ট। জি। ওটাও একটু এক্সপ্লেইন করেন আমি ওটা নিয়েও আপনাকে ধরব। একটু এক্সপ্লেইন করেন। আপনি কি আসলে এই শব্দগুলোর সাথে পরিচিত না এরকম নাকি ভাই? দ আচ্ছা ধরে নেন আমি কিছুই জানি না। পরিচিত কি না সেটা তো আমার কথা শুনলেই মানুষ বুঝবে বা মানে মানে যারা বুঝার তারা তো বুঝবে, রাইট? সো আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এটা আমি দর্শকদের উপরে আমি ছেড়ে যদি দিলাম আমি না। যদি হ্যাঁ, সো আপনি বলে দেন। ধরে নেন আমি জানি না তাহলে তো আপনার আরো সুবিধা হইলো। আপনি তো তাহলে আরো ভালো না? আপনি আরো মানে আপনি আমারে ২ টা গোল আরো বেশি দিতে পারবেন, তাই না? না জার্মানি আর গোল আমি দেওয়া ব্রাজিল। ভাই এই যে মাদাবুর ভাই। আসলে আমি আসলে এই যে আপনারে গোল দেওয়া, আপনি আমারে গোল দিবেন। আমি তো আসলে মুক্তভাবে আলোচনা করতেছি। এখানে গোল দেওয়ার বা গোল খাওয়ার না, তো এটা কিছু নাই। মুক্তভাবে আলোচনা হয় নাই বুঝছেন? এটা আসলে সত্যি বলতে। আপনি বুঝি নাই? বলেন একটু ওয়ারেন্ট বলতে কি বুঝাচ্ছিলেন একটু বলেন? এপিস্টেমিক গ্রাউন্ড হিসেবে আচ্ছা আরকি বলেন। ওয়ারেন্ট এর আগে তাহলে আমি একটু ১ম এ ওই জাস্টিফাই থেকে এটা ইয়ে করে আসি না, আরকি। না জাস্টিফাইড টাতে তো ওটা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওইটা আগে বলবেন। ঠিক আছে বুঝে ওইটা আগে নাইলে বলেন। এটা বুঝাতে একটু কষ্ট হইছে এবার আরকি। উম যে জাস্টিফাই আপনি জাস্ট জাস্টিফাইড ট্রু বিলিভ কে বলতেছেন আপনার গ্রাউন্ড। জাস্টিফাই ট্রু বিলিভ ওয়ারেন্ট এটা এপিস্টেমিক গ্রাউন্ড আমার। ধরেন আমি যখন কোন কিছুকে নলেজ হিসেবে নেই আরকি। তো হুম। এটা এই গ্রাউন্ড এর উপরে বেস করে নেই। এটা শুধু আমি না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই ধরেন আপনি যদি ফিলোসফি একাডেমিক ডিসকাশন করতে যান, তাহলে দেখবেন এগুলা খুবই বেসিক পড়াশোনায়। কারণ এই যে একটা অবস্থান ছাড়া আপনি আসলে নিজের একটা যে পজিশন এটা ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, আমরা রিয়াল লাইফ এ বা সাধারণ লাইফ এ হয়তো আমরা এগুলো জানি না। এটা অনেকে জানে না। হয়তো দেখা যাচ্ছে আমি কথাগুলো বলতেছি অনেক মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে। বাট আমরা নিজের অজান্তে হয়তো এগুলা মানে এগুলা নিয়ে মেনে চলি। বাট আমরা হয়তো এক্সপ্রেস করতে পারি না ওভাবে যে না আমি আসলে এই পজিশনটা আমার। এটা হতেই পারে। কারণ সবাই তো আর মায়ের পেট থেকে সবকিছু জেনে আসে না। হয়তো আমার এই ফিল্ড নিয়ে আমি পড়াশোনা করছি দীর্ঘদিন। সেই কারণে আমি হয়তো এটা জানি। তো আবার উল্টাটাও হতে পারে। আবার উল্টাটাও হতে পারে। যেমন ধরেন যে আপনি অনেকগুলো শব্দ ইউস করতেছেন বাট আপনি ওই শব্দগুলো আসলে কখনো ভেবে হতে পারে, দেখেন নাই হতে যে ওই পারে। শব্দগুলো আপনার নিজের পক্ষে যায় না।
তাই না? হতে পারে। সেটাই আমি আপনাকে হতে পারে। সেটাই আমি সমস্যা নাই। আপনার সামনে তুলে ধরতে চাচ্ছিলাম। ওইজন্যই বলতেছিলাম যে আপনি বলেন, হ্যাঁ। আপনি শব্দগুলো সম্পর্কে বলেন, আমি আপনার সামনে তুলে ধরব যে আপনার সাথে কেন মিলতেছে না এগুলা। না আমার সাথে মিলতেছে না ভাই এখন এই যে আপনি বলেন যে আমি বলবেন তারপর দিচ্ছি। সমস্যা আকবর নাই। আপনি ভাই বলেন তারপর আমি বলে দিব না। সমস্যা নাই। বলেন। সমস্যাটা কোথায় আমি আপনাকে বলি। সমস্যাটা হচ্ছে যে আপনি দেখেন আমি কিন্তু দর্শকরা এখানে দেখেন আমি কিন্তু আমার পজিশনটাকে ক্লিয়ার করছি। না আমার ক্লিয়ার গ্রাউন্ড হয় নাই। ক্লিয়ার হয়নি আমার আচ্ছা কাছে। না, না আমার আমি কাছে একটু শেষ ক্লিয়ার করি। হয়নি। এজন্য জানতে চাচ্ছি। ৩০ সেকেন্ড নিচ্ছি একটু শেষ করি। ওকে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি আমার যে গ্রাউন্ডটা বাট আমি তো ডিফেন্ড করছি। হয়তো আপনার কাছে শব্দগুলো অপরিচিত হওয়ার কারণে আপনার কাছে মনে হচ্ছে ক্লিয়ার না। ঠিক আছে? আমি ক্লিয়ার করার জন্য প্রস্তুত আছি এবং আমি এটার সাথে আমার উল্টা ইসলামের সাথে যে কানেকশন একটু শেষ ভাই করি ভাই। উল্টাটা। ঠিক আপনি আছে? আমাকে উল্টাটা দেখেন, আপনি বলতেছেন আপনি বলবেন, বলবেন আপনার বলে চলে। পজিশনটা কি? আপনি বলতেছেন আমি কি জানি না, আমি কি জানি না। ওটা আপনি বারবার রিপিট করতেছেন। তার ফাইন চাইতে ভালো আমি হয় এটা না আপনি রিপিট কি করি জানেন না। ওইটাই বলেন আমাকে আগে। আমি তারপরে দেখাই দিচ্ছি যে আপনার আপনার ওই পজিশনটা জানার কি? মধ্যে কতটা গ্যাপ আছে। আপনার এপিস্টেমিক পজিশন কি? হ্যাঁ, এটাই তো আপনার কাছে জানতে চাইছিলাম আমি। ঠিক না এক্সাক্টলি এই আপনার কোয়েশ্চেনটাই করছিলাম। এপিস্টেমিক পজিশনটা কি আমার এটা জিজ্ঞেস আমার করছি। আমি তো বলি নাই এই পর্যন্ত আমার এরকম কোনো পজিশন আছে বা এরকম কোনো পজিশন থাকতে পারে। আমি এই ধারণাটাতেই তো বিশ্বাস তার করি মানে না। সেটাই তো আপনার কাছে ক্লিয়ার তার মানে করতেছিলাম যে আপনি আগে বলেন। আপনার এই এপিস্টেমিক যে কোন আপনি আবার পজিশন নাই আমাকে আপনার। দেখেন কোয়েশ্চেন করতেছেন। দেখছেন? আপনি কিন্তু আমাকেই কোয়েশ্চেনটা করতেছেন। ভাই আপনি তার মানে আপনার কোয়েশ্চেনটা এপিস্টেমিক এভয়েড কোন পজিশন করতেছেন। নাই। আপনাকে আমি যখন করে জানতে আমি চাচ্ছি আমি এভয়েড করব না ভাই। আমি আপনাকে হ্যাঁ, আমি কথা আপনার দিলাম। স্ক্রিনের সামনে যেখানে আপনাকে যেটা বের করলেন ওইটা দেখে দেখেই বলেন। সমস্যা নেই। আপনার স্ক্রিনের সামনে মাত্র যেটা বের ওইটা আচ্ছা দেখে দেখেই বলেন। জাস্টিফাইড ট্রু বিলিফ হ্যাঁ, বলে সমস্যা নাই। আমি যে স্ক্রিন শেয়ার করতেছি আপনি স্ক্রিনটা এলাও করে দেন। হ্যাঁ, চাইলে এলাও করতে পারেন। ওটা কোনো ইয়া না। আ বিষয়টা হচ্ছে যে ভাই আ এটা হচ্ছে যে আমার কোনটা? হচ্ছে যে এইটা? হ্যাঁ, এইটা? এটা কি এটা হচ্ছে আমার আমার লেখা? একটা লেখা। না এটা আমার লেখা। আমি বলি ভাই এটা কি লেখা। মানে এইখানের মধ্যে হচ্ছে যে আমার এই পুরো ভাই ডিসকাশনটা আছে। জাস্ট এই কারণে ভাই ভাই একটু দেখেন শেষ করি। এটা কিন্তু একটা মানে প্রমোশনাল লাইফ চলতেছে না এখানে। ১ম কথা হচ্ছে এটা, ওকে রাইট? ফাইন আমি স্ক্রিনটা অফ করে হ্যাঁ। দিলাম ভাই। আমি আপনার কাছে বাট জানতে আমরা তো চেয়েছিলাম, আপনি যে বলতেছেন হ্যাঁ, যে আপনার এপিস্টেমিক গ্রাউন্ড হচ্ছে, আপনি নিজেই বলছেন এই কথাগুলা। আমি প্রথমত হ্যাঁ এই আপনার ধরনের জায়গায় শব্দগুলাতে মানে এই ধরনের শব্দ ডিফাইন করাটাই আমি পছন্দ করি না। কারণ আমি যখন কোন এটা ছাড়া তো মুসলমানের আপনি কাছ থেকে এই ডিসকাস করতে শব্দগুলা পারবেন না শুনি, ভাই। শোনেন হ্যাঁ। আমার অতীত ইতিহাস বলে, এই অতীত শব্দগুলা তো ইতিহাস বলে মুসলমানরাই আনছে। এই ফিলোসফিক্যাল এই মাওলা আপনি শান্ত ইমাম আল গাজ্জালি রাহিমাহুল্লাহ মাওলা শান্ত ইমা ভাই, জি, সাজ্জাতুল মাওলা শান্ত ভাই, আমি যখন একটা জি কথা বলেন। বলব, আপনার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ আমি শুনতেছি। বিপরীতে ওকে। আপনি যদি আমার একটা কথা না শোনেন মনোযোগ দিয়ে, এটা কিন্তু না, ডিসরেসপেক্টফুল হয়। বুঝতে না আমি পারতেছেন? শুনতেছি ভাই। শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ। শুনতেছি আমি। হ্যাঁ, বলেন। হ্যাঁ। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যখন এসে আমাকে কোন একটা কোয়েশ্চেন করবেন। করে আ আমি তখন সেটার ক্লারিফিকেশন জানতে চাচ্ছি যে এইটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? হুম। আপনি বলতেছেন আপনি জানতে চাচ্ছেন ১ম এ নাস্তিকতা নিয়ে সেইম কাহিনীটাই হইছে। আবারও এখন হচ্ছে এপিস্টেমিক গ্রাউন্ড নিয়ে বা এপিস্টেমিক গ্রাউন্ডিং নিয়ে। আপনি আমাকে বলছেন যে আপনার গ্রাউন্ড হচ্ছে জাস্টিফাইড ট্রু বিলিফ। আরেকটা কি জানি বলছেন ওয়ারেন্ট, এটা আমি আপনার কাছে জানতে ওয়ারেন্ট। চাচ্ছি ওয়ারেন্ট হুম। বলতে কি বুঝান? হ্যাঁ, এটাই। এই ২ টা বলতে আপনি কি হ্যাঁ, বুঝাচ্ছেন? আমি তো এটা এটা এক্সপ্লেইন আমি তো করুন। আপনাকে আপনি তো এখন পর্যন্ত ভাই এক্সপ্লেইন করেন নাই। বলতেছি ভাই। আমি তো অলরেডি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখালাম। এগুলা আমার সবগুলা না ওখানে আপনার আমি সাথে এই আমি জিনিস দেখতে পারি নাই। একটু ভাই শেষ করি। আমি আপনার সাথে এপিস্টেমোলজি নিয়ে আপনি সারারাত আপনার সাথে ডিসকাস করতে পারব। না, না, না। আমি সারা ডিসকাস করতে চাইনি। আমি আপনার কাছে জানতে চাইছি জাস্ট যে আপনি হুম। বলতেছেন যে কাউকে বা কারো কোনো ক্লেইমকে বা কারো কোনো কথাকে সত্য বা মিথ্যা প্রমাণ করার বা যাচাই করার বা এরকম করার জন্য একটা গ্রাউন্ড লাগবে। এটা আপনার আচ্ছা দাবি। তাহলে আমার দাবি না। গ্রাউন্ডটাকে একটু ক্লিয়ার করি কিন্তু আরেকবার। এটা আপনার দাবি। গ্রাউন্ড শুনে নেন, শুনে নেন। এটা গ্রাউন্ড আপনার ছাড়া কি কথা। আপনি কারো পজিশনটাকে কি আপনি ক্রিটিক করতে পারবেন না, অ্যাকসেপ্ট ও করতে পারবেন না তো ভাই। আমি এটা একমত তো আপনার সাথে। নেসেসারি। ওকে ফাইন আমি আপনার সাথে একমত। কিন্তু সেই গ্রাউন্ডটা আচ্ছা। আপনি বলতেছেন যে একটা নির্দিষ্ট হইতে হবে। যেমন আপনার না নির্দিষ্ট নির্দিষ্ট আছে। হতে হবে বলি নাই তো আমি। আমি ওকে ফাইন, আমারটা বলছি। আপনি ওকে ফাইন। আপনারটা হ্যাঁ, বলেন। হুম। ওকে ফাইন। আপনারটা আমার নির্দিষ্ট এরকম কোনো গ্রাউন্ড আমি কখনো দাবি করিনি আজ পর্যন্ত। আচ্ছা আপনি মানে দাবি আপনার করছেন। তাহলে হ্যাঁ, আপনি ভাই দাবি করছেন যে জাস্টিফাইড, একটু ট্রু বিলিভ আর ওয়ারেন্ট। আমি আপনার কাছে জানতে চাই যে এই আচ্ছা ২ টা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? আমাকে একটু বলেন। মাধবুর ভাই বলতেছি আপনাকে দাঁড়ান। বলতেছি। তার আগে গ্রাউন্ডিং টা কেন দরকার আমি আপনাকে বলি। যখন কোন একটা হচ্ছে যে কোন একটা প্রপোজিশন ধরেন গ্রাউন্ডিং এর প্রয়োজনীয়তা আমাকে বলতে হবে না ভাই। আপনি একটু আমাকে বলি ৩০ কাইন্ডলি সেকেন্ড বলি শেষ করে দিচ্ছি ভাই। ওকে বলেন। না হলে হচ্ছে যে আলোচনাটা হচ্ছে মানে মাঝখানে এই জিনিসটা হচ্ছে গ্যাপ থেকে যাবে। ওকে সেটা বলেন। হচ্ছে ধরেন আমরা হচ্ছে যে যখন কোন প্রপোজিশন ধরেন আমরা লজিক নিয়ে ডিসকাস করতেছি তো লজিকের মধ্যে যখন আমরা প্রেমিস দেই, প্রেমিস গুলার যে আমাদের হচ্ছে যে জাস্টিফাই করতে হয়। ভ্যালিডিটি এবং সাউন্ডনেস দেখতে হয়। তো এখন হচ্ছে যে আমাদের এই যে ন্যায্যতার প্রশ্নগুলো যখন চলে আসে, তখন আমি যে ওই প্রপোজিশনটাকে যে আমি লজিক্যাল বলবো, এইটা আমি কিসের উপরে কোন রিজনিং এর উপরে বেস করে আমি লজিক্যাল বলতেছি, ওই রিজনিংটা বোঝানোর জন্য ওইটার যে মাপকাঠি, ওইটার যে মানদণ্ড, ওইটার যে স্ট্যান্ডার্ড সেটি হচ্ছে আমার গ্রাউন্ড। এটা আমার না শুধু এটা প্রত্যেকটা মানুষের একটা গ্রাউন্ড থাকে। কারণ গ্রাউন্ড না থাকলে সে তো আসলে তার যেখানে তোর গ্রাউন্ডই নাই, সে আসলে তোর গ্রাউন্ড যদি নাই থাকে তাহলে আরেকজনের একটা কথাকে সে ভুল কিভাবে বলবে? কোন বেসিস এর উপরে ভিত্তি করে বলবে? ধরেন আমাকে যদি কেউ বলে যে, "ভাই নাস্তিকতা কেন ভুল?" তাহলে আমি তখন তারা বলব যে, "হ্যাঁ ভাই, নাস্তিকতা এই আর্গুমেন্ট আমার কাছে আছে। এই আর্গুমেন্ট গুলো এই কারণে জাস্টিফাইড, এগুলো এই কারণে ট্রু এবং এগুলো এই কারণে ওয়ারেন্টেড। এটার উপরে বেস করে নাস্তিকতা হচ্ছে একটা ভুল অযৌক্তিক মতবাদ।"
আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি এভাবে বলব। হুম, হুম, তো ঠিক হুম। এবং একইভাবে সেই ক্ষেত্রে কি আপনি একটা গ্রাউন্ড ইউজ করবেন সেই ক্ষেত্রে? আমি তো এখানে আপনাকে আমার পুরা গ্রাউন্ডের যে বেসিসটা বলে দিলাম আপনাকে যে কি কোন ওয়েটা আসলে ইসলামিক আমি বেসিস, সেটাকে ফলো করব। হুম। ইসলামিক যে বেসিস। কোন ইসলামের বেসিস এর বাহিরে কিছু না। আমি একটু শেষ করে আপনাকে বলি। আপনাকে আমি দেখাবো ইসলামের বেসিসটার বাহিরের কিছু না। আমি তো যে লেখাটা বের করে রাখছি ভাই, এর এখানে আছে যে ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ কিভাবে এই সংস্কারকৃত জ্ঞান তত্ত্ব উনার রিফর্ম ভাই এপিস্টেমোলজি আপনি পশ্চিমা আপনি আপনি কি বুঝতেছেন যে আমি আপনার কাছে যখন ছোট্ট একটা কিছু জানতে চাচ্ছি, তখন আপনি হুম, মানে লিটারালি ঝুড়ি খুলে বসতেছেন। আমি বুঝতে পারতেছি আপনার আবেগটা। আপনি হয়তো কোথাও কোনো লাইভে কথা বলতে দেয় নাই আপনাকে কেউ। আপনি হয়তো আমার এখানে কথা বলার সুযোগ পেয়েছেন। এজন্য মাইককে বিসমিল্লাহ বলে শুরু করতেছেন। ইটস ওকে, ইটস ফাইন। মানে এরকম হয়। আমার কাছে এগুলো নতুন না। কিন্তু কথা হচ্ছে আমি আপনার কাছে সিম্পল কোয়েশ্চেন করছিলাম। যে আমি আপনাকে একবারের জন্য বলি নাই যে মানুষ মানে ভিত্তিহীনভাবে নিজের মত অনুযায়ী কোনো কিছু অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে। আমি এটা বলি নাই একবারও। বরং এরকম তাহলে কাজ আপনি করছেন আপনি আজকে। কোন কিসের উপর ভিত্তি করে এরকম কাজ আপনি ইনফেক্ট অলরেডি করে ফেলছেন আজকে। তাই না? আচ্ছা ঠিক আছে এটা দর্শকদের উপর এবং ছেড়ে দিলাম সত্যি আমি। হ্যাঁ, আপনার কাছে আমি জানতে চাইছি যে আপনি বলছেন ২ টা শব্দ জাস্টিফাইড ট্রু বিলিফ আর হুম, একটা ওয়ারেন্ট। এই ২ টা যে আপনি বলছেন, হুম। হ্যাঁ? এই এই ২ টা যে আপনি বলছেন, এই ২ টা আপনার কাছে আমি জানতে চাচ্ছি। যে এই ২ টা দ্বারা আপনি আচ্ছা, কি বুঝাচ্ছেন? হ্যাঁ, আপনার কাছে তার মানে প্রশ্নটা হাস্যকর মনে মাতাব্বর হতে ভাই পারে। অবশ্যই মনে হতে আমি পারে যে বলতেছি। বাপরে! এই লোক কিছুই জানে না। ফাইন তাহলে তো ভালো। তাহলে আপনার জন্য তো সুবিধা। তার আপনি মানে তাহলে আপনি জার্মান টিম, হ্যাঁ, আমি তাহলে হ্যাঁ, ব্রাজিলিয়ান টিম মাতাব্বর হইলাম। ভাই আপনি যদি বলে দেন যে মানে আপনার এপিস্টেমিক গ্রাউন্ড নাই, তাহলে আমি আমি সরাসরি কিন্তু ডিসকাশনে একবারের চলে জন্য যাচ্ছি। বলি নাই। আমি বলছি কনটেক্সট এর উপর আপনি কি শুনছেন আমার কথা? আচ্ছা তাহলে কনটেক্সট এই এর উপর আমাদের এই আচ্ছা আমি বলি আপনাকে। তাহলে এই যে আমি ধরেন আপনাকে আপনি যে আবারও দেখেন আপনার প্রশ্নটা থেকে এভয়েড করে দেখেন কোথায় চলে যাচ্ছেন। কোথাও ওইভাবে তো যাচ্ছি না আলোচনা ভাই। হবে না। আমি জানি না অন্য আমি নাস্তিকরা কি কারণে আপনারা যুক্ত করে না। কিন্তু কিন্তু আপনি কি হ্যাঁ বুঝতে ভাই, পারছেন যে ঠিক আছে। আমি কি কারণে আপনার সাথে আলোচনা করতে পারতেছি না বা করতে পারতেছি না মানে আমি তো আমি তো যেটা এখন ভাই আগাইতে পারতেছি আপনি না যদি আমি। এভাবে বলেন তাহলে তো আমিও আপনি তো আসলে আগাইতে অনেক কিছু পারতেছেন না বলতে তো। পারি, আমি বলব হ্যাঁ, না। আপনি আমাকে আগাইতে হেল্প করেন। আপনি আমাকে একটু কাইন্ডলি বলেন। আমি তো এখানে আপনাকে হেল্প করলাম। দেখেন আপনি যদি না, জাস্ট আমাকে আপনার একটা গ্রাউন্ড আচ্ছা বলে ভাই দেন দেখেন কতবার আপনাকে জানতে চাবো বলেন। হুম, সাজ্জাদুল মাওলা শান্ত আপনার ভাই গ্রাউন্ড নাই ৫ মিনিট ধরে বলতে চাচ্ছি, হুম, ৫ মিনিট ধরে আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি হ্যাঁ। জাস্টিফাইড ট্রু বিলিফ আর ওয়ারেন্ট বলতে কি বোঝাচ্ছেন আমাকে বলেন। ধরেন আমি ৫ আপনাকে যে মিনিট ধরে কথাগুলো আপনি বলব, আগে বুঝতে কত কথা হ্যাঁ, বলতেছেন এই কথাটাই এই বলতেছেন না। এই প্রশ্নগুলার উত্তরে আমি যে কথাগুলা বলব, না, অন্য সেগুলা উত্তর কি আমি জানতে চাচ্ছি না। আগে জানতে চাচ্ছি এই মাতাব্বর ভাই প্রশ্নগুলোর উত্তর এই প্রশ্নগুলার হ্যাঁ, সেটা বলতেছি। এই প্রশ্নগুলার উত্তরে আমি যে কথাগুলা বলব, সেগুলার ন্যায্যতা আপনি কোন এপিস্টেমিক পজিশন এর উপরে বেস করে আপনি গ্রহণ মানে ভুল ওরে বা সঠিক ভাইরে, গ্রহণ করবেন। ওরে ভাইরে, ভাইরে আপনার প্রশ্ন দিয়ে আপনি দেখেন আপনার নিজের কথাতেই আপনি কোন প্যাচে পড়েন আগে আপনি দেখেন না একটু। আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি কেন কনফিডেন্স মাতাব্বর পাচ্ছেন না? ভাই, আপনি কি ভয় পাচ্ছেন ভাই আপনার এপিস্টেমিক পজিশন বলতে? আমি বলেন। হাজার বার বলে দিলাম যে কনটেক্সট এর উপর বেস করবে। হ্যাঁ, তো কনটেক্সট এর উপর সেই নির্ভর করবে। এটা কনটেক্সট এর উপর ফাইন নির্ভর কনটেক্সট করবে। এর উপর নির্ভর করবে। কনটেক্সট আমিও নির্ভর বলে দিচ্ছি ভাই। করবে এটাই তো বুঝেন নাই আপনি এখন পর্যন্ত। আমিও কনটেক্সট কি বলে জিনিস দিচ্ছি বুঝেন নাই? আমারটাও কনটেক্সট না, এর উপর নির্ভর করে। আপনি বাট বলেন নাই। আমার কথা হচ্ছে না, যে কেন এখন বলে দিলাম। না, 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 এখন কিভাবে বলে দিই। কনটেক্সট এর উপর নির্ভর করে? আপনি হ্যাঁ, তো বলেই দিয়েছেন যে গ্রাউন্ড আপনার। আপনি তো গ্রাউন্ড বলে দিয়েছেন। ওটা আবার হ্যাঁ, বলে কনটেক্সট তো এর উপর দিলাম। নির্ভর আমার করে। এই গ্রাউন্ডটা তো হ্যাঁ, ভাই বুঝেন নাই। কনটেক্সট এর উপরে কিভাবে যেমন ধরেন যে জাস্টিফাই, ট্রু বিলিভ, ওয়ারেন্টেড। এইটা কনটেক্সট এর উপরে কিভাবে নির্ভর করে ভাই? যেইখানে ধরেন হচ্ছে যে আপনার জাস্টিফিকেশন থাকবে। তারপরে সেটা যেই ঘটনাটা সত্য হতে হবে এবং ওয়ারেন্টেড থাকবে। তাহলে আমি কনটেক্সট গুলো শর্ত সাপেক্ষে সেটা নিচ্ছি। এই জিনিসটাই আপনার কাছে আমার আমি জানতে চাচ্ছি যে এইটাই বলেন। হ্যাঁ, বলেন, বলেন। থামবেন না। আমার বলবেন। থেকে কিন্তু আপনার তো থেমে আচ্ছা যাচ্ছেন ঠিক আছে। আবার। আমি এই যে ধরে থেমে নিলাম গেলেন, আপনার কোনো থেমে গেলেন। এপিস্টেমিক পজিশন নাই। এই যে থেমে ওকে গেলেন। ফাইন। এই যে থেমে গেলেন। সাজ্জাদুল আচ্ছা মাওলা ঠিক শান্ত আছে। ভাই, দেখেন এরকম করলে আমি আমি কিন্তু আলোচনা আগাইতে পারব না। কারণ আমার হাতে এত সময় নেই। আমিও তো আলোচনা আগাতে পারতেছি না ভাই। কারণ আপনি হ্যাঁ, তো কারণ আসলে কি আপনি আপনার আপনি নিজের বেসিক বলে দাবি করছেন ২ টা জিনিস। হুম, ওই ২ টা জিনিসকে আপনি এক্সপ্লেইন করতেছেন না এখন পর্যন্ত। আমি এক্সপ্লেইন করতে অবশ্যই এক্সপ্লেইন করব। কিন্তু এক্সপ্লেইন আচ্ছা ঠিক করেন, আছে। মাতাব্বর করেন, ভাই, বলেন, কথাটা শুনেন ভাই। কথাটা বলেন। শুনেন ভাই। আপনি আমি তো বলতে রাজি আছি ভাই। বাট আপনি আমাকে তো হেল্প করতে হবে। আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ, আপনার আমি এপিস্টেমিক আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি আপনার সাথে সত্যি করে বলতেছি এবারে আমি কিন্তু আর আলোচনাটা কন্টিনিউ করব না। শেষবারের মতো জিজ্ঞেস করি। আচ্ছা কি আর করার? আপনি ২ টা জিনিস বলছেন যে হুম। জাস্টিফাইড ট্রু বিলিফ অ্যান্ড জাস্টিফাইড আচ্ছা ট্রু ঠিক বিলিফ আছে ভাই। ওয়ারেন্টি। আপনি এই কথা ২ টা বলছেন, বলছেন যে এইটা আপনার এপিস্টেমিক গ্রাউন্ড। এটা আপনার এপিস্টেমিক গ্রাউন্ড। আপনি এইভাবে বলছেন। হুম, আমি আপনার কাছে বলছি। জানতে চাই, শেষবারের মতো জানতে চাই। এরপরে আপনার কাছে আমি হুম, কোয়েশ্চেন করব না। আমি ডিরেক্ট আপনার কাছে বিদায় নিয়ে আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম বলে বিদায় নিব। আমি জানতে চাচ্ছি যে জাস্টিফাইড ট্রু বিলিফ হুম। আর হচ্ছে ওয়ারেন্ট এই শব্দ দ্বারা আপনি কি বুঝাচ্ছেন যেটাকে আপনি গ্রাউন্ড বলে দাবি করতেছেন? ঠিক আছে বলেন। ভাই। যেহেতু আপনি নিজের গ্রাউন্ড বলতে পারতেছেন না তো আমি বলি। দর্শকরা এটা বিচার করবে। তো ১ম কথা আমি হচ্ছে যে প্রশ্নটা ভাই ঠিক করছি এটার উত্তরে কি এইটা আসে কোনদিন যে যেহেতু আপনি আপনার গ্রাউন্ড বলতে পারতেছেন না? ঠিক আছে এটা দর্শকরা ডিসাইড করে নেবে ভাই। আমি যদি কোনো না, এক্সট্রা না। কথা বলি কে ডিসাইড করবে এটাও কি আপনাকে বলতে বলছি? আমি কি আপনাকে একবারও বলছি যে আপনি নিজে যেই শব্দগুলো ব্যবহার করেন সেই শব্দগুলোর মানে পর্যন্ত জানেন না? আমি কি একবারও এভাবে অপমান করছি আচ্ছা, আপনাকে? করিনি কিন্তু। আমিও বলি নাই তো এরকম কিছু ভাই।
এই যে করলেন মাত্র, বললেন আমি বলতে চাচ্ছি না। আমি কি বলতে চাচ্ছি না? আমি বলতে একবারও বলছি? চাচ্ছেন না আমি তো বল বলছি যে কনটেক্সট এর উপর মানে আমি দেখেন আমার উত্তর আমি ১৪ বার দিচ্ছি। আপনি আপনার উল্টা কনটেক্সট এর উপরে আপনি তো নির্ভর করবেন ভাই। আমি আপনি তো আপনাকে আমার বলছিলাম যে কথাটাই আমি বুঝেন নাই। শেষবারের মতন জিজ্ঞেস করতেছি এবং আমার হ্যাঁ, শেষবারের সেটাই তো মতন আমি এখন উত্তরটা হলো আপনার প্রশ্নে তো যাচ্ছি। আপনি তো আমাকে এখন থামায় দিলেন। আমি তো সেখানে যাচ্ছি ভাই। বলেন। আপনার প্রশ্নের উত্তরে দিচ্ছি ভাই। তাহলে এখানে প্রথমত আমাদেরকে এই জিনিসটা বুঝতে হলে আমাদের কাছে যে টাইপোশিয়ার আপনার সরি আমি বাংলায় বলতেছি। জ্ঞানের ত্রিপক্ষীয় বিশ্লেষণ যেটা, জ্ঞানের ত্রিপক্ষীয় বিশ্লেষণটাকে আমাদেরকে আসলে প্রথমে বুঝতে হবে। এটা হচ্ছে যে আমি আপনার কাছে কি এপিস্টেমিস প্রশ্ন করছি শুনছেন? এই যে আমি তো এখানে ভাই জ্ঞানের ত্রিপক্ষীয় বিশ্লেষণ তো এটা জাস্টিফাই ট্রু বিলিভ এবং এটার সাথে আরেকটা এলিমেন্ট যুক্ত হয়। তো আমি তো সেটাই আপনাকে বলতেছি এখন। একটু শুনেন, বলেন। আমাকে তো সময় দিতে হবে তাই না ভাই? হুম, হুম। বলেন, বলেন, বলেন। তাহলে জ্ঞানের ত্রিপক্ষীয় বিশ্লেষণ যেটা আছে এটা হচ্ছে এপিস্টেমোলজির একেবারে বেসিক একটা ধারণা যেখানে বলা হয় কি যে আমরা আসলে যখন কোন একটা প্রপোজিশনকে বা কোন একটা হচ্ছে যে এটাকে কি বলে ন্যায়কে মানে হচ্ছে বাক্যকে আরকি আমরা কখন আসলে সেটাকে আসলে জ্ঞান হিসেবে আমরা আসলে সেটাকে কাউন্ট করব বা গ্রহণ করব। তো এটার জন্য হচ্ছে যে দার্শনিকরা, ফিলোসোফাররা এপিস্টেমোলজি নিয়ে যারা গবেষণা করে বা যাদের কাজ তারা হচ্ছে যে এখানে কিছু কন্ডিশন বের করছে। যে ৩ টা কন্ডিশন এখানে ফুলফিল হতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেই প্রস্তাবটি বা যে প্রপোজিশনটা আছে, ওই প্রপোজিশনটাকে যেই ব্যক্তি ওই প্রপোজিশনটাকে মানে বলতেছে তাকে প্রথমে সেটাকে বিলিভ করতে হবে। এরপর হচ্ছে সেটাকে সত্য হতে হবে এবং এরপরে ন্যায়সঙ্গত হতে হবে। এখন আমি এগুলো একটু ভাঙ্গি, মানে একটু এক্সপ্লেইন করি। প্রথমত হচ্ছে যে ন্যায়সঙ্গত সত্য এখন ন্যায়সঙ্গত দিয়ে হচ্ছে যে আমরা ইয়ে করি। তো ন্যায়সঙ্গত হওয়ার জন্য হচ্ছে যে আমরা বিভিন্ন টুলস ইউজ করি। যেমন আমি ১ম এ কিছু শব্দ বলছিলাম যে আমরা আসলে যখন কোন একটা কিছুকে সত্য বলি আমরা কিসের উপরে বেস করে বলি? এখানে এপিস্টেমিক কিছু পজিশন আছে। এমপিরিসিস্ট আছে, রেশনালিস্ট আছে, রিয়ালিস্ট আছে, আইডিয়ালিস্ট আছে। তো আমি তো আমরা বলার অনেকভাবে ভাই আপনি কি শুনছেন আমার প্রশ্নটা আদৌ? আমি তো আপনার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি ভাই। এই যে না আপনি জাস্টিফিকেশন এর অ্যান্সার দিচ্ছি না ভাই। আপনি অ্যান্সার দিচ্ছেন না। আপনি কোন একটা আমি লেখা কিসের অ্যান্সার রিডিং দিচ্ছি? করতেছেন। আপনি কমন পড়েন নাই জন্য প্রশ্ন কমন পড়েন নাই জন্য হয়তো আপনার সমস্যা হচ্ছে। ভাই, আচ্ছা আপনি মাতাব্বর ভাই তাইলে আপনি একটু আমাকে বলেন যদি আমি এখানে ভুল কিছু বলি। আমি আপনার মানে কাছে কোন জানতে লাইনটা আমি চাই ভুল বলছি? হ্যাঁ, ভুল অবশ্যই আপনি অনেক মানে কতগুলা কোন যে আপনি লাইনটা? অপ্রাসঙ্গিক এবং ভুল কথা বলছেন এখানে। কোনটা ওগুলো তো অপ্রাসঙ্গিক জিজ্ঞেস একটু বলেন আমাকে? আমি 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 কোনটা আমি সেগুলোও অপ্রাসঙ্গিক? বলব না তাহলে। আপনি পরের দিন আসেন, আমি পরের দিন আপনাকে সেগুলোও বলব। কিন্তু পরের দিন কেন ভাই? আজকে আমি আবারও জানতে চাচ্ছি। শেষবারের মতো জানতে চেয়েছিলাম। আমি তো আপনি ওটাই কি বলতেছি ভাই। নিজে আদৌ জানেন? নিজে আদৌ আরে জানেন ভাই, যে জাস্টিফাইড ট্রু বিলিফ এই শব্দটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? আমি তো এই যে জাস্টিফাই, ট্রু বিলিভ ৩ টে শব্দ না ভাই এখানে? ৩ টে শব্দ তো ভাই। এই ৩ টে শব্দের জাস্টিফিকেশন যেটা, এটা নিয়ে তো এখন আমি বলতেছি যে জাস্টিফিকেশন এর মেথড গুলো কি, কি? এরপরে আপনি ১৫ মিনিট ধরে বলবেন ট্রু সম্পর্কে। তারপর ১৫ মিনিট বলবেন বিলিফ এখন সম্পর্কে। আমি যেটা এখন জানতে চাইলাম আপনি ১৫ আপনি মিনিট লাগবে না তো ভাই। আমাকে আমার ৫ মিনিট দেন, আমি ৫ মিনিটে পুরো সবগুলো ৫ ৩ টা মিনিট একসাথে লাগে না। বলতেছি। এটা ব্যাখ্যা করতে আসলে ৫ কেন মিনিট লাগবে না ভাই? লাগে না। এটা ৫ লাগ মিনিটের ব্যাখ্যা করার উত্তর প্রশ্ন না এটা। আচ্ছা ভাই তাহলে এইজন্যই আপনি বলছি আমাকে এইজন্যই বলছি জাস্টিফিকেশন এর এইজন্যই বলছি জাস্টিফাইড বলতে কি বুঝায় একটু বলেন তো আপনি আমাকে মাতব্বর ভাই এইজন্যই তাহলে? বলছি এইজন্যই আমি কেন বলব এটা ভাই? বলতে এই পারবেন না। দাবি কি আমি আমি করছি? চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি এটা কখনোই বলতে পারবেন না। আপনি এই এটা পড়েন নাই কখনো। যেই দাবি আমি চ্যালেঞ্জ করে করি নাই বলতে পারি ভাই। হ্যাঁ, আপনি অবশ্যই করেন যেমন নাই তো ধরেন এগুলা। যে যেই দাবি আপনি করেন নাই, সেই দাবি আপনি হ্যাঁ, বলতে পারবেন না এটা তো স্বাভাবিক। যেই দাবি আপনি কোনদিন আপনি করেন নাই। এটা আপনি একটু চ্যালেঞ্জ বলেন করার তো কোনো ব্যাপার জাস্টিফিকেশন আছে? কারে বলে আমিই তাহলে বলব। ভাই? কি? আপনারা ভাই এগুলা না পড়াশোনা না করে নাস্তিক হয়ে গেছেন ভাই। আবার আপনারা দাবি এই যে করেন আপনারা নাকি দেখছেন, জ্ঞানী দেখছেন নাস্তিক, কিসের পড়াশোনা মধ্যে করে দেখেন নাস্তিক। তাইলে দেখেন দেখছেন তাইলে এগুলা কিসের ঠিক মধ্যে ভাই। কিন্তু দেখেন তাইলে আমার কথা মিলল কিনা? আমার কথাটা কি মিলল মিলছে কিনা ভাই? বলেন? মিলছে না? কোনটা মিলছে ভাই? কোনটা মিলছে না? মিলছে? যে আপনি কোনটা? আসছিলেন কিছু শব্দ বলবেন বলে অন্য মানুষের সাথে অন্যদের কথা আমাকে শুনাইতে আসছেন। না, কে না আমি তো পড়ে এখানে নাস্তিক অন্যদের হইছে, কথা কে শোনাচ্ছি পড়ে না ভাই। নাস্তিক হইছে বুঝছি। শোনেন, কে পড়ে নাস্তিক হইছে, কে না পড়ে নাস্তিক হইছে। এইগুলা আপনি তাদেরকে বললে ভালো হয়।